একে একে সবাই যখন অধিবেশনে চলে আসলো, চলে আসার পরে হঠাৎ করে দেখা গেল সংসদের দরজায় দাঁড়িয়ে কে যেন একজন সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সবার দৃষ্টি যখন ওই ব্যক্তির দিকে গেল, সবার শুধু উৎসুক দৃষ্টি, কে এই ব্যক্তি? জিজ্ঞেস করা হলো, ব্যক্তি তুমি কে? তোমাকে তো আমরা চিনতে পারলাম না, কোথায় থেকে তুমি এসেছো? ওই ব্যক্তি উত্তর দিল, আমি নজর থেকে এসেছি। কোথা থেকে? নজর থেকে এসেছি। বলে, কি জন্য এসেছো? তোমাকে তো আমরা চিনি না। তখন ওই ব্যক্তি বলল, তোমরা মাইকিং করেছো, প্রচার প্রসার করেছো, আজকে মোহাম্মদের বিরুদ্ধে তোমরা মিটিং এর আয়োজন করেছো। তখন আমি দেখলাম যে এই মিটিং এ তো আমাকে থাকতে হবে। তখন ওই ব্যক্তি বলল, আমি আসলাম এই জন্য আপনাদের কার্যকলাপগুলো সম্পর্কে অবগত হব, এবং যদি দুই একটা পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় তখন আমি তোমাদেরকে পরামর্শ দেব। প্রকৃতপক্ষে এই সুন্দর পোশাক পরিহিত যে ব্যক্তিটা, এটা হলো ইবলিস। কে? ইবলিস দাঁড়িয়ে আছে। কেননা এই সংসদের মধ্যে কিছুক্ষণ পরেই যে আলোচনা শুরু হবে, এখানে যে কয়েকজন উপস্থিত হবে সবাই হলো ইবলিস, ঠিক কিনা? আবু জাহেল এটা হচ্ছে আর বড় ইবলিস। এই ইবলিস যখন মানুষের রূপ ধারণ করে দরজায় দাঁড়িয়ে আছে, তখন এই কথা বলার পরে অন্যান্য সাংসদরা বলল, তাহলে তো তুমি আমাদেরই লোক, আসো তুমি ভিতরে যাও, একেবারে স্টেজের সামনে চলে যাও, তোমাকে আমাদের দরকার আছে। এই সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি যখন একেবারে স্টেজের সামনে চলে গেল, কিছুক্ষণ পরে যখন আলোচনা মিটিং শুরু হয়ে গেল, সর্বপ্রথম যেই ব্যক্তি প্রস্তাব দিয়েছিল তার নাম হলো আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ সর্বপ্রথম প্রস্তাব দিল, মুহাম্মদকে মক্কা থেকে তাকে নির্বাসিত করতে হবে। নাউযুবিল্লাহ। এই মুহাম্মদকে যদি মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং তাকে যদি নির্বাসিত করা হয়, তাহলেই তো সবকিছু খতম হয়ে যাবে, তাহলেই তো আমাদের মক্কার পূর্বের অবস্থা আবার ফিরিয়ে আসবে। একে মক্কা থেকে বের করে দেওয়া হোক। এটা শোনার পরে ওই যে সুন্দর কাপড় পরিহিত ব্যক্তি ইবলিস, সে বলল, এই মাথা মোটা লোকটার বুদ্ধি তোমরা নিও না, কেননা মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দাও, সে অন্য জায়গায় গিয়ে সে মানুষদেরকে দাওয়াত দিবে, জোটবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে পরবর্তীতে আবার যুদ্ধ করবে। শয়তান যখন এই কথা বলল, সংসদের যে সমস্ত সাংসদ বৃন্দ রয়েছে তারা তো বলল, আসলেই তো মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দেওয়া হয়, অন্য জায়গায় গিয়ে সে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে এবং সে বিশাল একটা শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে সে কার্যকলাপ পরিচালনা করবে। অতএব এই প্রস্তাব নাকচ করলো সংসদ। দ্বিতীয়বার যখন প্রস্তাব উঠে আসলো, দ্বিতীয়বার যেই ব্যক্তি প্রস্তাব দিল, ওই ব্যক্তির নাম ইতিহাস লিখেছে আবুল বুখতারি। নাম কি? আবুল বুখতারি। এই শয়তানটা বলল, মুহাম্মদকে একেবারে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে তাকে জেলখানায় পুরে রাখা হোক, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হোক, তাহলেই তো সে আর তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাকে জেলখানায় ভরে ফেললে তার ব্যাপারে আমাদের আর কোনো টেনশন করতে হবে না। তখন ইবলিস বলল, এই ব্যক্তির প্রস্তাব কেউ মেনে নেওয়া যাবে না, কেননা এই মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, জেলখানায় ঢুকে সে জেলখানার যে আরো কয়েদি আছে তাদেরকে সে হিদায়াতে নিয়ে আসবে, বদ্ধ দরজার ফাঁক ফোকর দিয়ে তার সংবাদ গোটা দেশে ছড়িয়ে পড়বে। তখন দেখা যাবে যে মুহাম্মদকে বন্দি করে কোনো লাভ হবে না, কেননা সে নিজে বন্দি থাকলেও তার কার্যকলাপগুলো বন্দি থাকবে না, দেশে দেশে তার কথা ছড়িয়ে পড়বে, বিশাল একটা জনশক্তি তৈরি হয়ে যাবে। সেই জনশক্তি নিয়ে যদি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, তখন কি তোমরা পেরে উঠবা নাকি? তখন সংসদের যেই সমস্ত সদস্যবৃন্দ তারা একযোগে মাথা নাড়ালো, হ্যাঁ ঘটনা তো ঠিকই, মুহাম্মদকে যদি জেলখানায় বন্দি করে তাহলে তো আমাদের কোনো লাভ হবে না। সর্বশেষ একজন যুবক দাঁড়ায়া সে গোটা সংসদের সমস্ত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করলো। সে বলল, তোমরা যে এতক্ষণ প্রস্তাব দিয়েছো, তোমাদের কোনো প্রস্তাবই আমার পছন্দ হয় নাই। সবাই একযোগে বলে উঠলো, তাহলে যুবক তুমি প্রস্তাব দাও দেখি, তোমার প্রস্তাব কি, তোমার মতামত কি? এই যুবক দাঁড়িয়ে বলল, মুহাম্মদকে নির্বাসিত কিংবা জেলখানায় আবদ্ধ করে রাখা কোনোটাই করা যাবে না। যেটাই আমরা করি না কেন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে পরবর্তীতে। অতএব তাকে আমরা
আমাদের গোটা মক্কার ভিতরে যেই সমস্ত বড় বড় গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে সুঠাম দেহের অধিকারী শক্তিশালী যে যুবকেরা আছে, তাদেরকে আমরা ডেকে নিয়ে আসবো। তাদের প্রত্যেকের হাতে আমরা ধারালো অস্ত্র তুলে দেব এবং তাদেরকে আমরা বলবো, একযোগে মোহাম্মদকে তোমরা আঘাত করো, তাহলেই মোহাম্মদ খতম, বলি নাউযুবিল্লাহ। এবং সবাই মিলে যখন মোহাম্মদকে হত্যা করে ফেলবে, তখন আব্দে মানাব গোত্র তারা আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবে না। তখন তারা আমাদের কাছে দিয়ত চাইবে। একজন হত্যা করার পরে তার বদলা হিসাবে 100 উট দিয়ে দিলেই কিচ্ছা খতম হয়ে যাবে। আব্দে মানাব গোত্র আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তারা আমাদের কাছে দিয়ত চাইলে পরে আমরা 100 উট দিয়ে দেব, কাহিনী শেষ। এই কথা বলার পরে ইবলিস মাথা উঠায়া শুধু এদিক সেদিক তাকাতাকি করে, এত সুন্দর পরামর্শ দিল কে? যখন সে জিজ্ঞেস করলো এই যুবকের নাম কি, গোটা সংসদের ভিতরে অস্থিরতা বিরাজ করতে শুরু করলো এবং তার দিকে সবাই তাকিয়ে আছে। বলা হলো, এ হলো তোমার চাইতে বড় শয়তান আবু জাহেল। এই যুবক, যেই যুবক শেষ পরামর্শ যেটা দিয়েছে, যেই প্রস্তাবটা দিয়েছে, এর নাম কি? আবু জাহেল। শয়তান শুধু তার দিকে তাকিয়ে থাকে আর হাসে, বলে আমি আর কি শয়তান, তুই তো আমার চাইতে বড় শয়তান। আজ তোর সাথে একটু কোলাকুলি করি, আমার আর কি ডিগ্রি আছে, আমার চাইতে তোর ডাবল ডিগ্রি, তুই তো আমার চাইতে বড় বড় কাজ করতে পারিস, আসো তোর সাথে একটু আমি কোলাকুলি করব। যখন এই কথা বলা হলো যে মুহাম্মদকে চিরতরে খতম করে দেওয়া হবে, এই ঘোষণা দেওয়ার পরে সংসদ সেদিনের মতো মুলতবি ঘোষণা করা হলো। সমস্ত সদস্যরা এই জিনিসটি, এই প্রস্তাবগুলো তারা বাস্তবায়ন করার জন্য সংকল্পবদ্ধ হয়ে গেল এবং সবাই যার যার বাড়িতে চলে গেল। পরের দিন যখন আবু জাহেলের মতামত অনুযায়ী প্রতিটা গোত্র থেকে একজন করে যুবককে বেছে নেওয়া হলো, মোট 11 জন ব্যক্তি নির্বাচিত করা হলো। মক্কার পাপিষ্ঠ কুখ্যাত 11 জন যুবক আবু জাহেল তাদেরকে ভাড়া করে নিয়ে আসলো। নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদেরকে কাজ করতে বলা হবে। এইদিকে যখন আবু জাহেল এইরকম ঘৃণ্য এবং জঘন্যতম এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টি অবগত করলেন। আল্লাহ বললেন, ওগো জিবরাইল, তুমি চলে যাও আমার হাবিবের কাছে, তাকে তুমি জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে আসার পরে আমার নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, বর্তমানে মক্কার যে প্রেক্ষাপট, মক্কার যে পরিস্থিতি, এমত অবস্থায় মক্কা আপনার জন্য নিরাপদ নয়, যে কোনো সময় আপনার উপরে আক্রমণ হতে পারে। অতএব আপনাকে আল্লাহ পাক হিজরত করার জন্য অর্ডার করেছেন, আপনাকে যে কোনো সময় হিজরত করতে লাগতে পারে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কখন হিজরত করবেন এবং কাফের মুশরিকদের যেই পাতানো ফাঁদ এবং তাদের যে ষড়যন্ত্র, সেটার আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটাও আপনাকে খসড়া করে দিচ্ছি। আমার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন তিনি অবগত হয়ে গেলেন, আমার নবীজি তৎক্ষণাৎ চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে।